হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে চলে এসেছি। তো আজকে হচ্ছে মায়ের বার্থডে। তো আমি আর ভাই প্রথমে কেক আনতে গেলাম, দেখতেই পাচ্ছ কেক আনা হয়ে গেছে। তো তারপর আমি, ভাই আর মা মিলে একটু বেরিয়েছিলাম শপিং করতে। ঘরে বসে কোথায় থাকবো, তাই ভাবলাম যে চলো একটু ঘুরে আসা যাক। ওই শিয়ালদার দিকে গেছিলাম, এম বাজার। তো এই তো বাসে উঠে গেছি। ভাই তো বাসে উঠেও কার সাথে বকবক করছে কে জানে, মনে একটা কোনো গার্লফ্রেন্ড হয়েছে, কিন্তু স্বীকার করে না। তো এই তো বাসে করে গিয়ে দেন পৌঁছে গেলাম। টুকটাক কিছু শপিং করেছি, বেশি তেমন কিছু কিনিনি। তো কেনাকাটির পর এবার হাঁটছি। এম বাজারে সেরকম কিছু পছন্দ হয়নি। তারপরে সিটি মার্টে গেছিলাম। তারপরে মা পরের দিন যেহেতু নীলষষ্ঠী ছিল, তো মা ফুল কিনলো। দেন আমরা তো পান লাভার, তো একটু পান নিয়ে নিলাম খাবো বলে। তো তারপরে ঘরে এসে কেক ঠেকগুলো সাজিয়ে নিয়েছিলাম, আর চিপস নিয়েছিলাম, চকলেট নিয়েছিলাম, আর 5 রকম মিষ্টি দিয়েছিলাম মাকে সাজিয়ে। আর আমি একটা গিফট দিয়েছিলাম, সেটা হচ্ছে সোনার পলা বাঁধানো। তো ওটাও সাইডে রাখা ছিল। তো এই অ্যারেঞ্জমেন্টই করা হয়েছিল। তো এবার মা কেকটা কাটবে। তোমাদের দেখো, পলাটা আমি দেখিয়েও দিলাম। তো এখন বেরিয়েছে না নতুন যে পলাগুলো, ট্রেন্ডিং চলছে, তো ওই পলাগুলোই নিয়েছিলাম। তো এবার মা কেক কাটবে। তো সেরকম কিছুই করিনি, যেহেতু ভাই ছিল, ভাই আমি ব্যাস এই নিয়েই করা হয়েছে। কেকটাও যেহেতু নীলষষ্ঠী ছিল, সেজন্য এগলেস নিয়েছিলাম। অনেকই ছোট হয়ে গেছিলো, তবে ঘরে যেহেতু কম লোক ছিলাম অসুবিধা হয়নি, ম্যানেজ হয়ে গেছে। ভাই তো নাচই করছে পেছনে, তোমরা দেখতেই পাচ্ছ। তো বেশ মজা করেই দিনটা কাটলো। কেকটা টেস্টি ছিল। আমি যার থেকে নিই, মানে সব কেক আমি, আমাদের এখানে একজন আছে দিদি, তো তার থেকেই নিয়েছিলাম আর কি। আর ওই যে পেছনে পঞ্চু বসে বসে ভাবছে এরা কী করছে, আমাকে কেন ডাকছে না। তো সবার আগে তো মা তার ছেলেকে কেক খাওয়াবে। তো ওই যে পঞ্চুবাবু বসে আছেন। কেকটা আমি ফার্স্টে এগলেস অর্ডার দিয়েছিলাম, কিন্তু পরে বলেছিলাম যে এগ দিয়ে এলেও অসুবিধা নেই। কিন্তু যেহেতু উনি এগলেস বানিয়ে নিয়েছিল, তো তাই আর চেঞ্জ করা হয়নি, তাই কেকটা অনেকটা ছোটো হয়ে গেছে। তো এই তো ফার্স্টে পঞ্চু কেক খেলো। পঞ্চুর পরে এবার দিদির, মানে পঞ্চুর দিদির পালা। তো মাকে ভাবলাম পলাটা একবার হাতে পরিয়ে দিই, যেহেতু গিফটটা দিয়েছি। মা সবসময় একটা এমনি নর্মালি পলা পরে থাকতো। তো আমার ইচ্ছা ছিল যে যদি আমি কখনও নিজের পায়ে দাঁড়াতে পারি বা নিজে কিছু করতে পারি, মাকে কিছু একটা সোনার জিনিস গিফট করবো। তো আশাটা পূর্ণ হয়েছে। খুবই ছোট, তবে পেরেছি যেটুখানি আর কি। তোমরা দেখে বলো কেমন হয়েছে। তো দু হাতেই মাকে পরিয়ে দিলাম। আর খাবার আসার সময় কিনে নিয়ে এসেছিলাম, চিকেন ভর্তা, রুটি আর পনির বাটার মশলা। তো ওগুলোই রাতে ডিনার করব। তো এই তো মা আমাকে কেক খাইয়ে দিল, আমিও মাকে কেক খাইয়ে দিলাম। দেন এবার ভাইয়ের পালা। ভাই তো মোটামুটি এতগুলো রিটেক নেওয়া হয়েছে যে ভাই 3বার কেক খেয়েছে। তো ওর তো ভালোই হয়েছে। বলছে তুই আরও রিটেক দিতে থাক, আমি আরও কেক খেতে থাকবো। তো এবার ডিনার করতে আমরা বসে পড়েছি। ভাইয়ের তো ভালো খাবার দেখি খিদে পেয়ে গেছিলো মোটামুটি 9:30 থেকেই। তো এই খাবার মা, আমি, ভাই আর বাবা সবাই মিলে খেতে বসেছি। তো চলো, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থেকো। চলো, টাটা।